আল্লাহর কাছে যে আমরা ক্ষমা চাইব, আল্লাহকে যে ভয় করব, এটা নির্ভর করে তাকে জানার উপরে। তাকে যদি জানতেই না পারি তাহলে ভয় করব কি করে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ তা'লামুনা মা আলামু, তোমরা যদি আল্লাহকে জানতে, আমি যেমন আল্লাহকে চিনি, তোমরা যদি আল্লাহকে চিনতে, আমি যেমন আল্লাহকে চিনি, তোমরা যদি আল্লাহকে জানতে, আমি যেমন আল্লাহকে জানি, তাহলে বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। হাদিস বুখারী মুসলিম। কি বুঝলেন? দিন রাত হাসি কেন, কান্না নেই কেন? আল্লাহকে চিনি না এই জন্য। আবারও বুঝেন তো কথাটি, আল্লাহ রাসূল বলছেন, তোমরা যদি আল্লাহকে জানতে, আমি যেমন জানি, তোমরা যদি আল্লাহকে চিনতে, আমি যেমন চিনি, তাহলে বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। তো কই বছরেও তো একদিন কান্নার সময় আসে না, আর অনেকেই চেষ্টা করলেও কান্না আসে না। অথচ আল্লাহ তাআলা বলছেন, আমার হাজারো বান্দা পুরুষ নারী রাতে কান্নায় একবারে মাটিতে লুটিয়ে পড়ে। এ কথা আল্লাহ তাআলা বলছেন, কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে, আর তাদের কান্নার শব্দ তাদের ভীতিকে আরো বেশি করে দেয়। কোনো সময় কান্নাকাটি করেছেন রাতে, মনে পড়ে জীবনে? একটু সময় বের করেন তো, রাতে কান্নাকাটি করতে পারেন কিনা। আমার হাজারো পুরুষ নারী কান্নায় মাটিতে লুটিয়ে পড়ে, আর তাদের কান্নার শব্দ ভীতিকে আরো বেশি করে দেয়। এটা তো আল্লাহ বলছেন। আর আল্লাহর নবী বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা ইয়ালজার রাজুলুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালজাল লাবানু ফিল দরই। আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া ওইরকমই অসম্ভব গাভীর ওলান বাঁট থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব। কথা ভালোভাবে বোঝা যায়নি। গাভীর ওলান বাঁট বুঝেন, বান বুঝেন? গাভীর বাঁট থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যাবে? আল্লাহর নবী বলছেন এইটা যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন শ্রেণীর মানুষ কখনো জাহান্নামে যাবে না। তিন শ্রেণীর মানুষ কখনো জাহান্নামে যাবে না, ওরা জান্নাতে যাবেই যাবে। এক, হারাসাত ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে পাহারা দেয় যে, আল্লাহর রাস্তায় পাহারা দেয় যে, সে জান্নাতে যাবেই যাবে। দুই, বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে কাঁদে যে, সে জান্নাতে যাবেই যাবে। তিন, গাজাতান মাহারিমিল্লাহ, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে, অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে, সে জান্নাতে যাবেই যাবে। শেষের বাক্যটি জাতির জন্য, ঢাকাবাসীদের জন্য খুবই জটিল। সব নারী তো বাহিরে, বাড়ি নাকি তাদের থাকার জায়গা নয়। তবু দেখেন মানুষই পারে, চেষ্টা করে দেখেন কতদূর আগায়। একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি বললাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা শাইউন
আহাব্ব লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি ওয়া সারাইনি। আল্লাহর কাছে দুইটি বিন্দু ফোঁটা যত প্রিয়, আল্লাহর কাছে দুইটি চিহ্ন দাগ যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। দুইটি বিন্দু ফোঁটা যত প্রিয়, এক কাতরাত দমিন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। 4 থেকে 10 লক্ষ টাকা খরচ করে হজ করা কাজটি আল্লাহর কাছে যত প্রিয়, আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি প্রিয়। রমজান মাসে সিয়াম পালন করা সবচেয়ে দামি ইবাদত, এই কাজটা আল্লাহর কাছে যত প্রিয়, এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে তার চেয়ে কোটি গুণ বেশি প্রিয়। কি দিয়ে বুঝাই আপনাকে আমি? আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে কত প্রিয়। আমি তো আল্লাহকেই চিনি না, তো কাঁদবো কি করে? তাই আল্লাহ তাআলা বলছেন, তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। আল্লাহকে ভয় করা নির্ভর করে তাকে জানার উপরে। সম্মানিত দিনী ভাই বোন, জানুন, সময়ে কান্নাকাটি করে নিজের পাপ তার কাছে পেশ করুন, তিনি ক্ষমার জন্য প্রতীক্ষমান রয়েছেন। মহান আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলুন, রব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়াখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হে আমার প্রতিপালক, তুমি আমাকে যেখান থেকে নিয়ে যাবা সত্যবাদী করে নিয়ে যাও, আর যেখানে নিয়ে যাবা সেইখানে সত্যবাদী করে নিয়ে যাও। চলে যাব, সবাইকে বলতে হবে মোহাম্মদ সত্যবাদী মানুষ। সবাই যেন বলে, কেউ যেন না বলে মোহাম্মদ মিথ্যা কথা বলে, মোহাম্মদ ধোঁকা দিত, মোহাম্মদ প্রতারণা দিত, এরকম যেন কেউ না বলে। যেখানে যাব সবাই যেন বলে লোকটা সত্যবাদী মানুষ। আর তোমার পক্ষ থেকে আমাকে শক্তিশালী সাহায্য দান করো। আবুল আলা মওদুদি রাহেমাহুল্লাহ বলেন, শক্তিশালী রাষ্ট্রীয় ক্ষমতা দান করো। যিনি যেইভাবে বুঝেন। মহান আল্লাহ বলেন, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা। মুহাম্মদ আপনি সত্যবাদী দেখবেন, দেখুন কোরআন মাজিদে ইব্রাহিমকে পড়ুন, ইব্রাহিম আমার সত্যবাদী বান্দা। মুহাম্মদ দেখবেন সত্যবাদী, সত্য মানুষ দেখবেন, কোরআন মাজিদ পড়ুন, দেখুন ইব্রাহিম আমার সত্যবাদী বান্দা। আপনি একটু তাকে দেখে নেন। আল্লাহ তাআলা আমাদের নবীকে সত্যবাদী দেখার জন্য ইব্রাহিমকে দেখতে বলছেন। ইব্রাহিম আলাইহিস সালাম জি, সত্য গুণ একটা বড় গুণ, যা দিয়ে ইহকাল পরকাল রক্ষা হয়। মিথ্যা একটা ন্যাক্কারজনক নোংরা গুণ, যা দিয়ে ইহকাল পরকাল হারিয়ে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকবারুল কাবায়রা সালাসা, সবচেয়ে বড় পাপ তিনটি। এক, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা সবচেয়ে বড় পাপ। দুই, উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য চলা পৃথিবীর দ্বিতীয় মহাপাপ। তিন, শাহাদাতুজ জুরে, মিথ্যা সাক্ষী দেওয়া। অকাউলুজ জুরে, মিথ্যা কথা বলা পৃথিবীতে তৃতীয় মহাপাপ। মিথ্যা কথা বলা পৃথিবীতে তৃতীয় মহাপাপ।